গ্রামের সেই পুরনো পুকুর। এই গল্পটা শোনার আগে একটা কথা মনে রাখবেন। গ্রামের কিছু জায়গা থাকে যেগুলো দিনের বেলায় সাধারণ মনে হয়, কিন্তু রাত নামলেই সেগুলো আর আগের মতো থাকে না। এই গল্পটা একটা পুরনো পুকুর নিয়ে, যেখানে যারা ডুবে মারা গেছে তারা নাকি এখনো অপেক্ষা করে, আর তারা নতুন কাউকে খুঁজে বেড়ায় নিজের জায়গা পূরণ করার জন্য। আজকের গল্প গ্রামের সেই পুরনো পুকুর। শেষ পর্যন্ত শুনলে হয়তো আপনি আজ রাতে একা ঘুমাতে পারবেন না। অন্ধকার গ্রামের সেই পুরনো পুকুর, নাটোরের শালবন গ্রাম। চারদিকে ধান ক্ষেত, বাঁশ ঝাড় আর পুরনো মাটির বাড়ি। দিনে সবকিছু স্বাভাবিক, কিন্তু রাতে গ্রামটা যেন অন্য এক জগতে ঢুকে যায়। গ্রামের একেবারে শেষ প্রান্তে একটা পুরনো পুকুর, চারপাশে বিশাল বটগাছ আর শ্যাওলায় ঢাকা ঘাট। পানিটা সব সময় কালচে, যেন নিচে কিছু লুকিয়ে আছে। লোকজন এটাকে বলে কালো পুকুর। কেউ এই পুকুরে নামে না, এমনকি দিনের বেলাতেও না। রাহাতের গল্প শুরু। ঢাকা থেকে রাহাত আসে তার দাদার বাড়িতে। অনেক বছর পর গ্রামে এসেছে, তাই সবকিছু তার কাছে নতুন লাগে। প্রথম দিনে এসে লক্ষ্য করে গ্রামের সবাই পুকুরটার কথা এড়িয়ে চলে। এক রাতে খাওয়ার সময় রাহাত জিজ্ঞেস করে, দাদু, ওই পুকুরে কেউ যায় না কেন? দাদু থেমে যায়, হাত কাঁপতে থাকে। তারপর ধীরে বলে, সব প্রশ্নের উত্তর জানা ভালো না রে। কিন্তু পাশে বসা এক বৃদ্ধ ফিসফিস করে বলে, ওই পুকুরে যতজন ডুবে মারা গেছে কেউই স্বাভাবিকভাবে মরে নাই। ঘরের ভেতর হঠাৎ ঠান্ডা হাওয়া বয়ে যায়। পুরনো ঘটনা। রাহাতের দাদু পরে তাকে একা দেখে নেয়। 20 বছর আগে তোর চাচা রাতের বেলা ওই পুকুরে যায়। সকালে শুধু তার লাশ পাওয়া যায়, কিন্তু তার মুখে ছিল আতঙ্ক, যেন মৃত্যুর আগে কিছু ভয়ঙ্কর দেখেছিল। তারপর দাদু বলে, সেই ঘটনার পর থেকে প্রতি বছর একই রাতে কেউ না কেউ হারিয়ে যায়। দ্বিতীয় রাত, রহস্য শুরু। রাত 2:50। রাহাত ঘুমাতে পারছে না। হঠাৎ তার ফোনে একটা মেসেজ আসে, পুকুরে আয়। নাম্বারটা অজানা। সেভাবে বন্ধুরা হয়তো মজা করছে, কিন্তু আবার মেসেজ, আমি অপেক্ষা করছি। রাহাতের বুক ধরফর করতে থাকে, তবুও কৌতূহল তাকে টেনে নিয়ে যায় পুকুরের পাশে। পুকুরের কাছে যেতেই সে টের পায় চারপাশ একদম অস্বাভাবিকভাবে চুপ। ঝিঝি পোকার শব্দও নেই। হঠাৎ পানিতে ছোট ছোট ঢেউ ওঠে, যেন নিচে কেউ নড়ছে। রাহাত। এবার পরিষ্কার তার নাম ডাকা হলো। অশরীরীর উপস্থিতি। পানির ভেতর থেকে ধীরে ধীরে একটা মুখ ভেসে ওঠে। চোখ ফাঁকা, ঠোঁট নেই, কিন্তু হাসছে। রাহাত পিছিয়ে যায়। হঠাৎ তার পেছনে পায়ের শব্দ। সে ঘুরে দেখে তার দাদু দাঁড়িয়ে আছে। কিন্তু কিছু একটা অদ্ভুত। দাদু বলে, এত রাতে এখানে কেন? কিন্তু তার কণ্ঠটা যেন পানির ভেতর থেকে আসছে। ভয়ঙ্কর ধোঁকা। রাহাত বুঝতে পারে এটা তার দাদু না। সে দৌড় দেয়, কিন্তু সামনে আবার পুকুর, চারপাশে কুয়াশা। সব পথ যেন একই জায়গায় নিয়ে যাচ্ছে। শেষটা। হঠাৎ মাটি নরম হয়ে যায়, আর পুকুরের পানি নিজে নিজে তার দিকে এগিয়ে আসে। অনেকগুলো হাত পানির ভেতর থেকে বের হয়ে আসে। সবাই একসাথে বলে, নিচে আয়। রাহাত চিৎকার করে, কিন্তু কেউ শুনতে পায় না। ধীরে ধীরে তার শরীর পানির দিকে টেনে নেওয়া হয়। শেষ মুহূর্তে সে দেখে পানির নিচে শত শত মুখ, আর তাদের মধ্যে তার চাচা চোখ তুলে তাকিয়ে আছে। পরের দিন সকালে গ্রামবাসী শুধু রাহাতের ফোন আর জুতো খুঁজে পায়। ফোনে শেষ মেসেজ, আমি চলে আসছি। শেষ টুইস্ট,
আজও প্রতি বছর সেই রাতে পুকুরের পাশে গেলে শোনা যায়, রাহাত নিচে আয়, আর নতুন একটা মুখ ধীরে ধীরে পানির ওপরে ভেসে ওঠে। ধন্যবাদ প্রিয় সকল ভিউয়ার্স বন্ধুদের, যারা এত সময় আমাদের সাথে ছিলেন। যদি কারো বাস্তব জীবনের ঘটে যাওয়া ঘটনা থাকে, আমাদের মাধ্যমে সেটি শেয়ার করতে পারেন। ধন্যবাদ।